হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়াও ভালোবাসে, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে আসছি সেই নদীর পাড়ে, যেই নদীর পাড় নিয়ে আমার চ্যানেলে সর্বপ্রথম ভিডিও আমি আপলোড দিয়েছি। সেই নদীর পাড়ে আজকেও আসছি বেড়াইতে। কিছু সময় এখানে আমরা থাকবো, প্রকৃতিটাকে উপভোগ করব। এখন বাজতেছে প্রায় 4টা, 4:30টার মতো। খুব সুন্দর একটা প্রকৃতি, হালকা হালকা বাতাস আছে। আর সামনে দেখতেছি বস্তা, হয়তো ওগুলো বস্তা, জানি না ওগুলো কি। তো যাই দেখবো, আপনাদেরকেও দেখাবো ওখানে কি করা হচ্ছে। হ্যাঁ, অনেকগুলা সাদা সাদা বস্তাই মনে হয়। তো যাই ওখানে দেখাই আপনাদেরকে। তো গাইস, আমি বললাম না যে এখানে কি জানি হচ্ছে, বস্তা টস্তা দেখতে পারতেছি। তো এগুলো আসলে বস্তা না, এগুলো হচ্ছে ওই যে পলিথিনেরই বস্তার মতো আর কি। বস্তায়, আচ্ছা আচ্ছা, এগুলো কিসের? কেমিক্যাল। এগুলো কিসের কেমিক্যাল? বোট মেরে ব্যবহার হয়। ও আচ্ছা, বোট মেলে। এখানে কি প্রতিদিন এরকম করিয়া শুকাইতে দেওয়া হয় এগুলা? না না না, প্রতিদিন জমা হয়, 200-400 করে বাড়তি জমা হয়। এগুলো এগুলো কোনখান থেকে আসে? চায়নার দেশে। চায়না? আচ্ছা, আর এই যে এটার কোম্পানিটা কোনখানে এখন বর্তমানে? এই যে চায়না থেকে যে আনে কাজ করা হচ্ছে, এই কোম্পানি সৈয়দপুরেই। সৈয়দপুরে। তো এখানেও অনেকগুলাই দেখতে পারতেছি আমরা এগুলা, আর 4-5 জন মিলে কাজ করতেছে। হ্যাঁ, তো এই যে আমি দেখাই আপনাদের, আরও একটু সুবিধা হবে। এই যে লেখাটা দেখাইলে, এই যে দেখেন, এটা হচ্ছে ওই যে হার্ডবোর্ড বানানো কেমিক্যাল আনা হয় চায়না থেকে। সেই বস্তাগুলো এখানে শুকাইতে দেওয়া হয়। যখন 4-500 বস্তা হয় আর কি, তখন আনে এই যে নদীর পাড়ে একটা সুন্দর একটা জায়গায় তারা শুকাইতে দেয়। তো চাচা, এগুলা কি করা হবে? এগুলো শুকানোর পর কি আবার পলিথিনে তৈরি হবে? পলিথিনে তৈরি হবে। এগুলা গলাবে নাকি? গলানো কাটবে, মেশিনে কাটার পরে আবার গলাবে, গলার পরে আবার এগুলো আবার কোনখানে পাঠানো হবে? ঢাকা। ঢাকা থেকে আবার ভালো করে বানানোর পর আবার কেমিক্যাল আনা হবে। হ্যাঁ, বিভিন্ন কাজে ব্যবহার হবে। এখন তেলের পলি বানাইতে পারবে, এই যে পানি দেওয়া আছে পাইপগুলা, ওগুলাও বানাইতে পারবে। ও আচ্ছা, এখানে এক কাজ একটাই না, বহুত কাজ হয়। বেশ মোটাও আছে তো। পলিথিন আছে, এটা যে পলিগুলা নিষিদ্ধ ঘোষণা করছে না, এটা ঘোষণা করে নাই, চলবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।